এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে খাবো মেয়ের সাথে, অনেকদিন পর আজকে মেয়ের সাথে ভাত খাবো। তো আজকে কি কি দিয়ে খাবার খাচ্ছি তোমাদের একবার বলে দিই। এখানে আছে ভাত, এখানে আছে সজনে শাক ভাজা। মেয়ে সজনে শাক ভাজা নেয়নি, কারণ ও শাক খেতে একদমই ভালোবাসে না। আর তারপরে সজনে শাক তো একদমই নয়। আর শাকের মধ্যে আমার সজনে শাক একদম ফেভারিট বলতে পারো। তো সজনে শাক ভাজা নিয়েছি। এখানে আছে ডাল, এখানে আছে আলু আর পেঁয়াজ দিয়ে পোস্ত, এখানে আছে ডিম ভাপা, আজকে অনেকদিন পর ডিম ভাপা করেছি। আর এখানে আছে টক দই। তো সিম্পল মেনু নিয়ে আজকে মা আর মেয়ে মিলে জমিয়ে খাবো। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তুই তো শাক খাবি না, প্রথমে কি দিয়ে খাবি? ডাল পোস্ত দিয়ে খা। মা পোস্তটা ভালো হয়েছে। আমাদের বাড়িতে পেঁয়াজ আলু তো পোস্ত শুধু আমার হাজব্যান্ড খায় না, বাকি আমার ছেলে মেয়ে আমরা তিনজনেই ভালোবাসি। তো যেহেতু আজকে হাজব্যান্ড বাড়িতে নেই, তো সেই কারণেই পেঁয়াজ আলু তো পোস্ত বানিয়েছি। ড্রিঙ্কসটা আনবো? ড্রিঙ্কসটা না, বিকেলে খাবো না।
জল আনছি। ডিম ভাপড়া দেখ খেয়ে কেমন হয়েছে। ভাই তো বললো ভালো হয়েছে। কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে রে। একটু নুন হতো না, নুনটা কম আছে। নুন নিবি? আর বাবা, লাস্ট হয়েছে। হুম। কি দিয়ে খাবে? দই দিয়ে। ওদের থালা দিয়ে নে। ওখানে দে। তো ডিম ভাপা আর আলু পোস্ত দিয়ে সব ভাত খেয়ে নিয়েছিলাম, আর একটু ভাত নিলাম, দই দিয়ে ভাত খাবো। তো টক দইয়ের মধ্যে এখানে নুন আর চিনি দেওয়া আছে, মিক্স করা আছে। এই টক দই দিয়ে এখন ভাত খাবো। আর মেয়ে আর ভাত খেতে পারছে না, আজকে অনেকটা দেরিতে ডালিয়া খেয়েছে 10টার পর। আর ডালিয়া খেলে তো পেট একটু ভর্তি থাকে, তো মেয়ে বলছে সেই কারণে আর ভাত খাবো না। আর এমনিতে আমার মেয়ে একদমই অল্প ভাত খায়, একদমই অল্প, মানে একদলা বলতে গেলে। তো আমি আর একটু বেশি দিয়েছিলাম যেহেতু আমার সাথে খাচ্ছে বলে। তো ও যতটা খাবার খেয়ে নিয়েছে, ভাত আর খাবে না। দইটা খাবি তো? দই দিয়ে ভাত একটু খা লাস্টে। তো চলো টক দই দিয়ে ভাতটা খাই, গরমের সব থেকে ফেভারিট খাবার আমার। দই দিয়ে ভাত খুব ভালো লাগে, মানে দই আর ভাত হলে সবজি আর কোনো লাগবে না।
আমাদের এখানে মিষ্টি দই সেরকম ভালো পাওয়া যায় না। মিষ্টি দই খেতে গেলে দুর্গাপুর, মানে যেখানে আমার বাপের বাড়ি, দুর্গাপুরে খুব ভালো মিষ্টি, মানে ওখানে মিষ্টি দইটা খুব ভালো পাওয়া যায়। আমাদের এখানে সেরকম মিষ্টি দই ভালো পাওয়া যায় না, তো সেই কারণে মিষ্টি দই আনি না, টক দই এনে নুন দিয়ে চিনি দিয়ে খাওয়া হয়। দারুণ লাগছে খেতে, দেখে। তোমরা কারা কারা এরকম দই ভাত খাও অবশ্যই কমেন্টে জানিও। मैं खावे नहीं मुंह तक से তো চলো, খাওয়া মোটামুটি হয়ে গেছে। আমার তো পুরো পরিষ্কার করে দিয়েছি, মেয়ে কিন্তু ভাত খায়নি, অল্প ভাত রেখেছে। আর মেয়ে বললো দইটা এখন খাবো না মা, পরে খাবো, কারণ এখন পেট ভরে গেছে অনেকটাই। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে অন্য কোনো দিনে অন্য কোনো খাবারের সাথে। তো আজকের মতো টাটা।